আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি হচ্ছে একটা মাছের রেসিপি। এই মাছটার নাম হচ্ছে সুরমা মাছ। আর এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ। ভাবলাম তাহলে শেয়ার করা যাক আপনাদের সাথে। এখন চলুন তাহলে রেসিপিতে চলে যাই। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বাদামি কালার করে ভেজে নিয়েছি আমি, অত কড়া করে ভাজি নাই। বেশি কড়া করে ভাজলে মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে। তারপর এখানে মাছগুলো রান্না করার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি একটা প্যানে। তেলগুলো গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি। ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে আবার নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ১ চা চামচ করে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ১ চা চামচ পরিমাণ। দিয়ে নেড়েচেড়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিলাম টমেটো। একটা টমেটোকে আমি ৪ ভাগ করে করে কেটে নিয়েছি। আর সেই টমেটোটাই এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। বেশি বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে এগুলো দেশি টমেটো বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে প্রায় ২-৩ মিনিটের মতো কষিয়ে তারপর আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে তারপর আমি এখানে ঝোল পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোল পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখন দিয়ে দিলাম মাছগুলো। ভাজা মাছগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই মাছগুলো ঝোলের সাথেই হয়ে যাবে, সেদ্ধ হবে কিছুটা। আর অত বেশি সেদ্ধ করার দরকার নেই। বেশি সেদ্ধ করতে গেলে মাছগুলো নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছগুলোকে ঝোলের মধ্যে রান্না করে নিব। খুব সুন্দরভাবে ঝোলের সাথে মাছগুলো রান্না হয়ে যাচ্ছে দেখুন। একটু ঝোল কমে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ধনিয়া পাতা বলে কথা। আর ধনিয়া পাতা মাছের তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ধনিয়া পাতা ছাড়া তো আসলে মাছ রান্না অপূর্ণ থেকে যায়। এই তো, তৈরি হয়ে গেল সুরমা মাছের তরকারি। আর এই রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি। আমি খুব ভালোবাসি এই মাছ খেতে। তাই আপনাদের সাথে আমার এই পছন্দের মাছটার রেসিপিটা শেয়ার করে ফেললাম। দেখুন, তারপরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে বেশ আর কিছুক্ষণ পরেই লবণ চেক করে দেখবেন। লবণ যদি কম হয় তাহলে আমার মতো এভাবে লবণ আরেকটু দিয়ে নিবেন, যদি কম হয়। আর পারফেক্ট হলে তো আর সমস্যা নেই। দেখুন, দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমার মাছ রান্নাটা হয়ে গেল। তা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং আমার কাছ থেকে যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব। আর আশা করছি নতুনদের জন্য আমার এই রেসিপিগুলো খুব কাজে আসবে। দেখুন, মাছগুলো আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। কত সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু অনেক মজা এই মাছটা। যারা খাননি আগে তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ফ্যান হয়ে যাবেন আমার মতো এই মাছের। আমার এক পিসে হয় না, আমার অনেক ৩-৪ পিস লাগে এই মাছ যখন আমি খাই। ধন্যবাদ সবাইকে।